আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আমরা যারা অনেক আগে থেকে কম্পিউটারের সাথে পরিচিত তারা জানি একটা সময় ছিল যখন ইন্টেলের প্রসেসর ছাড়া কম্পিউটারের কথা চিন্তাই করা যেত না, কিন্তু এখন সময় বদলেছে। ইন্টেলের কম্পিটিটর হিসেবে এএমডি কম্পিউটার মার্কেটে যথেষ্ট সুনাম অর্জন করেছে। তাই আমরা এখন পিসি বিল্ড করতে গেলে অনেকেই কনফিউশনে পড়ি যে ইন্টেল প্রসেসর নিব নাকি এএমডি প্রসেসর নিব। আজকের ভিডিওতে আমরা ইন্টেল বা এএমডির প্রতি ব্যক্তিগত ভালোবাসা সরিয়ে রেখে বিচার করার চেষ্টা করব আপনার বাজেটে কোন প্রসেসরটা নেওয়া বেস্ট হবে। বিশেষ করে আমরা ফোকাস করব প্রাইস টু পারফরমেন্সের উপরে, অর্থাৎ সবচেয়ে কম বাজেটে কিভাবে সবচেয়ে বেশি পারফরমেন্স বের করে নিয়ে আসা যায়। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে প্রাইস রেফারেন্স হিসেবে আমরা এস্টারটেকের ওয়েবসাইটের বর্তমান বাজার মূল্যটাই ব্যবহার করব। শুরু করছি লো বাজেট থেকে। লো বাজেটে পিসি বিল্ড করতে গেলে প্রথমেই যে প্রসেসরটার কথা মাথায় আসে সেটা হচ্ছে AMD Ryzen 5 5600G। এই প্রসেসরটার কনফিগারেশন দিকে খেয়াল করলে দেখতে পারবেন এটাতে রয়েছে 6 কোর 12 থ্রেড এবং এটার বর্তমান বাজার মূল্য 13,200 টাকা এস্টারটেকের প্রাইস অনুযায়ী। 5600G এর সাথে রয়েছে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, যেটা হচ্ছে ভেগা 7। এই প্রসেসরটা দিয়ে মিডিয়াম সেটিংসে গেমিং করা যায় এবং লো এন্ডের যে প্রফেশনাল কাজগুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালোভাবে করা যায়। 5600G এর ইন্টেল কম্পিটিটর প্রসেসরটা হচ্ছে i5 12400 এই প্রসেসরটি। এই প্রসেসরটিতেও রয়েছে 6 কোর 12 থ্রেড, সাথে রয়েছে ইন্ডিকেটেড গ্রাফিক্স এবং এই প্রসেসরটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 20,000 টাকা। বুঝতে পারতেছেন কোথায় 13,200 টাকায় AMD 5600G এবং কোথায় 20,000 টাকায় একই কনফিগারেশনের প্রসেসর ইন্টেল i5 12400। দুইটি প্রসেসর থেকেই মোটামুটি সেম লেভেলের সিপিইউ পারফরমেন্স পাওয়া যাবে, কিন্তু গ্রাফিক্স পারফরমেন্সের দিকে খেয়াল করলে দেখতে পারবেন ইন্টেলের যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স রয়েছে তার থেকে AMDর ভেগা 7 গ্রাফিক্স অনেক বেশি ভালো পারফর্ম করে। সো যদি কনক্লুশনে আসতে বলেন তাহলে লো বাজেট বিল্ডের ক্ষেত্রে এই দুইটা প্রসেসরের যে কম্প্যারিজন সেখান থেকে আমরা দেখতে পারি প্রাইসের দিক থেকেও ইন্টেল প্রসেসরের প্রাইসটা অনেক বেশি, সেই তুলনায় পারফরমেন্স কিন্তু আমরা AMDর তুলনায় কম পাচ্ছি। তাই আমার মতে লো বাজেট বিল্ডে ইন্টেলের প্রসেসরগুলো অ্যাভয়েড করাই হবে বুদ্ধিমানের কাজ। এবার যদি মিড বাজেটের কথা বলি তাহলে যে প্রসেসরটার কথা সর্বপ্রথম মাথায় আসে সেটা হচ্ছে AMD Ryzen 5 5700G, যেটা 8 কোর 16 থ্রেড এবং সাথে রয়েছে ভেগা 7 ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, যেটার প্রাইস পড়বে 20,000 টাকা। অন্যদিকে ইন্টেলের যে প্রসেসরটা এই বাজেটে রয়েছে সেটা হচ্ছে ইন্টেল i5 13400। এই প্রসেসরটার প্রাইস পড়বে 26,500 টাকা। ইন্টেলের এই 13400 প্রসেসরটিতে রয়েছে 6টি মেইন কোর, 4টি ইফিসিয়েন্সি কোর এবং 16টি থ্রেড। সো টোটাল 10 কোর 16 থ্রেড। এখানে টোটাল কোর কাউন্টে 5700G এর থেকে 13400-এ 2টি কোর বেশি রয়েছে। যদিও মেইন কোর রয়েছে 6টি, কিন্তু 4টি ইফিসিয়েন্সি কোর দিয়ে এই পারফরমেন্স গ্যাপটা পূরণ করেছে ইন্টেল। এখানে আরেকটা কথা বলতেই হয়, গেমিংয়ের জন্য হচ্ছে সিঙ্গেল কোর পারফরমেন্স বেশি দরকার হয় এবং প্রফেশনাল ওয়ার্কের জন্য মাল্টি কোর পারফরমেন্স বেশি দরকার হয়। এই দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে গেমিংয়ের জন্য বেস্ট হবে 5700G এবং প্রফেশনাল ওয়ার্কের জন্য বেস্ট হবে হচ্ছে 13400। প্রাইসের দিকে যদি তাকাই তাহলে AMD প্রসেসরটির প্রাইস রয়েছে 20,000 টাকা এবং ইন্টেলের প্রসেসরটির প্রাইস রয়েছে 26,500 টাকা। এখানেও দেখতে পাচ্ছেন মোটামুটি একই পারফরমেন্সের দুইটি প্রসেসরের মধ্যে ইন্টেলের প্রসেসরটির প্রাইস কিন্তু অনেকটাই বেশি, যে কারণে এই বাজেট রেঞ্জেও পিসি বিল্ড করতে গেলে আমার সাজেশন থাকবে AMD দিয়ে পিসি বিল্ড করার জন্য। এখন পর্যন্ত যে 4টা প্রসেসর নিয়ে কথা বলেছি এই প্রসেসরগুলো দিয়ে সাধারণত আমরা যারা গ্রাফিক্স কার্ড ছাড়া বিল্ড করে থাকি তারা এই প্রসেসরগুলো সিলেক্ট করি, কিন্তু এখন যে প্রসেসরগুলোর কথা বলবো এগুলোতে আমাদের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড প্রয়োজন হবে, কারণ আমরা হায়ার মিড রেঞ্জ থেকে হাই এন্ডের দিকে এখন যাচ্ছি। হায়ার মিড রেঞ্জ বাজেটে পিসি বিল্ডের জন্য ইন্টেলের যে প্রসেসরটি রয়েছে সেটা হচ্ছে i5 13600KF এবং AMDর যে প্রসেসরটি রয়েছে এই বাজেটে সেটা হচ্ছে Ryzen 5 7700X। এই প্রসেসর দুইটির কোর কাউন্টের দিকে তাকালে দেখতে পাবো AMDর প্রসেসরটিতে রয়েছে 8 কোর 16 থ্রেড, অন্যদিকে ইন্টেলের প্রসেসরটিতে রয়েছে 6টি মেইন কোর, 8টি ইফিসিয়েন্সি কোর এবং 20টি থ্রেড। ইন্টেলের প্রসেসরটিতে মেইন কোর কম থাকলেও ইফিসিয়েন্সি কোর রয়েছে 8টি, টোটাল থ্রেড রয়েছে 20টি। কোর কাউন্টের দিক থেকে AMDকে হার মানিয়ে দিচ্ছে ইন্টেল, কিন্তু ওই যে বলেছিলাম গেমিংয়ের জন্য লাগবে আমাদের সিঙ্গেল কোর পারফরমেন্স, সেদিক থেকে আবার মেইন 8টি কোর থাকার কারণে AMDর প্রসেসরটি এগিয়ে থাকবে। অন্যদিকে প্রফেশনাল কাজের কথা যদি আপনি চিন্তা করেন টোটাল কোর কাউন্ট এবং থ্রেড কাউন্ট বেশি থাকার কারণে ইন্টেলের প্রসেসরটি প্রোডাক্টিভিটি বেসড এবং বেশি পারফরমেন্স পাবেন প্রোডাক্টিভিটির ক্ষেত্রে। আবার প্রাইসের দিকে তাকালে এই বাজেটে আমরা উল্টোটা দেখতে পাবো। আগে দেখেছি AMDর প্রাইস কম ছিল এবং ইন্টেলের প্রাইস বেশি ছিল, কিন্তু এই দুইটা প্রসেসরের মধ্যে AMD প্রসেসরটার প্রাইস রয়েছে 40,500 টাকা, অন্যদিকে ইন্টেল প্রসেসরটির প্রাইস রয়েছে 33,500 টাকা। তাই এই হায়ার মিড রেঞ্জ বাজেটে আমার সাজেশন থাকবে ইন্টেল দিয়ে বিল্ড করা। টোটাল কোর কাউন্ট বেশি পাচ্ছেন এবং মোটামুটি সিমিলার লেভেলের পারফরমেন্স পাবেন ওভারঅল যদি চিন্তা করেন তাহলে এই দুইটা প্রসেসর থেকে। তাহলে শুধু আপনি বেশি টাকা কেন খরচ করতে যাবেন? এই বাজেটে ইন্টেল দিয়ে বিল্ড করাই বুদ্ধিমানের কাজ হবে। এবার কথা বলবো হাই এন্ড পিসি বিল্ড নিয়ে।
একদম হাই এন্ড অর্থাৎ ইন্টেল এবং AMD তাদের সর্বোচ্চ পারফরমেন্স যেই দুইটি প্রসেসর দিয়ে অফার করতেছে সেই দুইটা প্রসেসরের কম্প্যারিজন করব। ইন্টেলের হাই এন্ডের যে প্রসেসরটি রয়েছে সেটি হচ্ছে ইন্টেল i9-13900KF, অন্যদিকে AMDর যে হাই এন্ড প্রসেসরটি রয়েছে সেটি হচ্ছে 7800X3D। এই দুইটা প্রসেসরের কোর কাউন্টের দিকে তাকালে আমরা দেখতে পাবো ইন্টেলের প্রসেসরটিতে রয়েছে 8টি মেইন কোর, 16টি ইফিসিয়েন্সি কোর এবং 32টি থ্রেড। সচরাচর এত বেশি কোর কাউন্ট কোনো প্রসেসরে আমরা দেখি নাই। অন্যদিকে AMDর 7800X3Dতে রয়েছে 8টি কোর এবং 16টি থ্রেড। ইন্টেল এই কোর কাউন্টের দিক থেকে AMDকে অনেক পিছনে ফেলে দিয়েছে এই হাই এন্ড বাজেটে। ইন্টেলের এই হাই এন্ড প্রসেসরটির প্রাইস পড়বে 62,500 টাকা, অন্যদিকে AMDর এই হাই এন্ড প্রসেসরটির প্রাইস পড়বে 54,500 টাকা। এখানেও দেখতে পাচ্ছেন এই হাই এন্ড বাজেটে AMD প্রসেসরটার প্রাইস কিছুটা কম হলেও কোর এবং থ্রেড কাউন্টের দিক থেকে কিন্তু প্রায় ডাবল পারফরমেন্স পাবেন আপনি ইন্টেলের প্রসেসরটি থেকে। আপনি যদি প্রফেশনাল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব ইন্টেলের দিকে যাওয়ার জন্য, বিকজ এখানে আপনার অনেক বেশি থ্রেড রয়েছে এবং কোর রয়েছে। প্রফেশনাল ওয়ার্কের জন্য এই মাল্টি কোর পারফরমেন্সগুলাই বেশি কাজে আসে। অন্যদিকে যদি গেমিংয়ের কথা বলেন, এই দুইটা প্রসেসরের ভিতরে বেঞ্চমার্ক করলে গেমিংয়ে 7800X3D এই প্রসেসরটা এখনও এগিয়ে রয়েছে। আপনার বিল্ড যদি গেমিং সেন্ট্রিক হয়ে থাকে, অর্থাৎ আপনি শুধু গেমিংই করবেন, এই জন্য যদি আপনি পিসি বিল্ড করে থাকেন তাহলে অবশ্যই AMDর এই হাই এন্ড প্রসেসরটা আমি রিকমেন্ড করব। অন্যদিকে আপনি যদি প্রফেশনাল ওয়ার্ক করেন, অর্থাৎ আপনার এই পিসিটা যদি ওয়ার্ক স্টেশনের জন্য আপনি বিল্ড করে থাকেন, বেশি কোর থাকার কারণে এবং থ্রেড থাকার কারণে ইন্টেল প্রসেসর দিয়ে বিল্ড করাই বুদ্ধিমানের কাজ হবে। আমি আবারও বলতেছি, এটা শুধুমাত্র হাই এন্ডের জন্য। এবার কথা বলবো একটা নেগলেক্টেড বিষয় নিয়ে, যেটা হচ্ছে TDP, অর্থাৎ কোন প্রসেসর কি পরিমাণ পাওয়ার কনজিউম করবে। ইন্টেলের প্রসেসরগুলো কম ন্যানোমিটারে বিল্ড করা বলে এই প্রসেসরগুলো পাওয়ার তুলনামূলক কম টানে আমাদের ইন্টেল কাউন্টার পার্টের তুলনায়। অন্যদিকে ইন্টেল প্রসেসরগুলো একটু বেশি ন্যানোমিটার দিয়ে তৈরি বলে এই প্রসেসরগুলো চালাতে বিদ্যুৎ খরচ একটু বেশি হয়। আপনার যদি কারেন্ট বিল নিয়ে কোনো টেনশন থাকে তাহলে এই জিনিসটা আপনি মাথায় রাখতে পারেন। তাই হুট করে কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই আমি ইন্টেল নিব নাকি AMD নিব, এর আসলে কোনো সিঙ্গেল অ্যান্সার নাই। আপনি যে বাজেটে বিল্ড করবেন সেই বাজেটে আপনাকে বেস্ট ভ্যালু ফর মানি প্রসেসরটা বের করে নিতে হবে। আশা করি আজকের কম্প্যারিজন ভিডিওটা দেখে কিছুটা আইডিয়া পেয়েছেন কিভাবে আপনার বাজেটে আপনি প্রসেসর সিলেক্ট করবেন। এখানে আবারও একটা কথা বলে রাখি যে গেমিংয়ের জন্য লাগবে হচ্ছে আপনার সিঙ্গেল কোর পারফরমেন্স, প্রফেশনাল ওয়ার্কের জন্য লাগবে মাল্টি কোর পারফরমেন্স। গেমিংয়ের জন্য আপনি দেখবেন কোন প্রসেসরের সিঙ্গেল কোর পারফরমেন্স সব থেকে বেশি আছে, আর প্রফেশনাল ওয়ার্কের জন্য দেখবেন কোন প্রসেসর সব থেকে বেশি কোর এবং থ্রেড অফার করতেছে। এটাই ছিল আজকের ভিডিওর কনক্লুশন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। নিচে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওই পেজটাও লাইক করে দিতে পারেন। আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।